দেখেন, ভোরের সূর্য ওঠার আগে যে রাতটা হয় সেটা সবচেয়ে গভীর কালো অন্ধকার রাত হয়। আমাদের কর্কট রাশি এবং কর্কট লগ্নের ভাই বোনদের ওরকমই সময় যাচ্ছে। মনে হচ্ছে কি যে হবে, কোথায় যে যাব, মানে একটা সার্টেন হেল্পলেসনেস আপনাদের মধ্যে। কিন্তু হ্যাঁ, সূর্য এখন উঠবে। সৃষ্টিকর্তা যখন দেয় তখন কে আটকায় বলেন? এই ডিফিকাল্ট টাইমের পরে আপনাদের জীবনের শ্রেষ্ঠ ট্রানজিট, আপনাদের লগ্নে বৃহস্পতি যাচ্ছে তুঙ্গে। এটা সৃষ্টিকর্তার কাছ থেকে আপনাদের জন্য শ্রেষ্ঠ আশীর্বাদ। কি চান এখন বলেন? যা চাবেন তাই হবে। তো জীবন এখন কোন দিকে যাবেন, এই শ্রেষ্ঠতম সময় কি করবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইমের ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। বৃহস্পতি তুঙ্গে। এই আগামী জুন মাসের 2 তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এখানে সে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত থাকবে। 6 মাসের জন্য বৃহস্পতি তুঙ্গে। এখন বৃহস্পতি তুঙ্গে গেলে কি যে হয় আপনাদের আই থিঙ্ক একটু আইডিয়া আছে। এই কয়েকদিন আগে 25শে অক্টোবরে কিছুদিনের জন্য, মাসখানেকের জন্য তুঙ্গে গিয়েছিল। আমাদের সকলের জীবন পরিবর্তন হয়েছিল। এখন এই পরিবর্তনগুলো পার্মানেন্ট হবে। ফাইনালি দ্য ব্লেসিং, দ্য লাক, সৃষ্টিকর্তার কাছ থেকে সৌভাগ্যের উপহার আমাদের সবার কাছে পৌঁছাবে। আর বৃহস্পতি তুঙ্গে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে যা কিছু ভালো সব কিছুর মূলে সৃষ্টিকর্তা বৃহস্পতিকে রেখেছেন। আপনাদের জীবনের অর্থ, টাকা পয়সা, সন্তান, সন্তানের সুখ, পড়াশোনা, গুরুর সান্নিধ্য পাওয়া, জ্ঞান অর্জন করা, আশা আকাঙ্ক্ষা পূরণ করা, কর্ম করা, দিস অল আর জুপিটার এন্ড বৃহস্পতি। এবং এখন আসলে সমাজে যে এলিমেন্টগুলো আসলে বৃহস্পতি মাধ্যমে আমরা জানি, এগুলোতে আসলে আমরা বৃহস্পতি খুঁজে পাই না। ধরেন আমাদের গুরু, আমাদের শিক্ষক, তারা সবসময় কি আপনাকে ঠিক জিনিস শেখাচ্ছে? তারা কি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে, আপনি ছেলে না মেয়ে সেটা না দেখে আপনাকে প্রপার মার্ক দিচ্ছে, আপনাকে জ্ঞান দিচ্ছে? দিচ্ছে না। ধরেন ডাক্তার, সমাজে যারা সেবা করবে, তারা কি সেবা করছে নাকি আপনাকে বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছে? তারা কি ওষুধ কোম্পানির এজেন্ট? ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টস, যাদের আসলে দেশকে সামনে নিয়ে যাওয়ার কথা, এগুলো নিয়ে কাজ করার কথা, তারা কতটা দেশের কথা ভাবছে নাকি কোনো বিদেশি দাতা গোষ্ঠী, বিদেশি অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে? আমাদের রাজনীতিবিদ, পলিটিশিয়ানরা, বৃহস্পতিকে আমরা রাজনীতিবিদ পলিটিশিয়ানদের দিয়ে দেখি, তারা দেশের মানুষের জন্য করছে নাকি ওই ওই মানে দূরের থেকে কেউ আসলে তাদেরকে টানছে, কেউ একজন উপরের থেকে সুতা নাড়ছে এবং তারাও নড়ছে? দেখেন, এইরকম সমাজে যেখানে বৃহস্পতির যে এনার্জি, অনেস্টি, ধার্মা, কর্ম করে ফলের চিন্তা না করা, আশা রাখা, সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করা, এগুলো আসলে নাই। পুরো সমাজ এখন আসলে রাহু দিয়ে ভরপুর। এরা সবাই আসলে রাহু। এবং রাহুর এই সমাজে যখন একটা সাচ্চা বৃহস্পতির এনার্জিওয়ালা মানুষ আসে, একজন আসলেই ভালো গুরু পাওয়া যায়, শিক্ষক পাওয়া যায়, ডাক্তার আসে, ইঞ্জিনিয়ার আসে, পলিটিশিয়ান আসে, উল্টো সমাজ তাকেই বলে যে ও ডিফারেন্ট, ও কিছু জানে না, ও কিছু বোঝে না, এবং তাকে রাহুর মতো ট্রিট করে। কিন্তু এই অবিচার আসলে আর বেশি দিন চলবে না। বৃহস্পতি এখন তুঙ্গে, রাহুর পতন হবে। এবং আপনারা যারা ন্যায়ের পথে ছিলেন, অপেক্ষা করেছিলেন, চেষ্টা করছিলেন, হার মানেননি, কম্প্রোমাইজ করেননি, অনেক অফার এসেছিল, কম্প্রোমাইজ করেননি আপনারা, আপনারা এখন রেজাল্ট পাবেন। এবং বৃহস্পতির ট্রানজিটে আরও কিছু ব্যাপার আছে। আমাদের এখন কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গে যায়, ঠিক আছে, কিন্তু কর্কট রাশিতে 3টা নক্ষত্র আছে। প্রথমে বৃহস্পতি একদম যে জুন মাসের প্রথম 10-15 দিন সে পুনর্বাসু নক্ষত্রে থাকবে, এটা তার নিজেরই নক্ষত্র। তো পুনর্বাসুতে বৃহস্পতি জুনের 18 তারিখ পর্যন্ত, এটা মূলত আসলে হোপ, অ্যাসপিরেশন, আশা আকাঙ্ক্ষা, এগুলো আপনাদের মধ্যে জাগবে। দেন যখন বৃহস্পতি জুনের 18 থেকে সে পুষ্য নক্ষত্রে আসবে, পুষ্য নক্ষত্র কর্মের নক্ষত্র, শনির নক্ষত্র, দেন আপনারা আসলে অনেক অ্যাক্টিভ হয়ে যাবেন, অনেক বেশি কাজকর্মের দিকে মনোযোগ দেবেন, কাজ করার চেষ্টা করবেন। এবং বৃহস্পতি পুষ্য নক্ষত্রের 5 ডিগ্রিতেই তুঙ্গে যায়।
এবং এইখানেই বৃহস্পতি 2 মাসের মতো থাকবে। এরপরে জুন জুলাই অগস্টের পরে অগস্টের 18 তারিখে বৃহস্পতি আসলে অশ্লেষা নক্ষত্রে যাবে। অশ্লেষা ইজ এ ভেরি ইন্টারেস্টিং নক্ষত্র, এটা একটা যুদ্ধেরও নক্ষত্র। তো আপনারা এতদিন যে আশা আকাঙ্ক্ষা দেখেছেন, কর্ম করেছেন, তার ফল পাওয়ার জন্য আপনারা তখন দরকার হলে যুদ্ধেও নামতে পারবেন। ওভারঅল দিস উইল বি অ্যান ইনক্রেডিবল ট্রানজিট। আপনাদের বার্থ চার্টে বৃহস্পতি কেমন তার উপরে ডেফিনেটলি ফল নির্ভর করবে, কিন্তু তারপরেও কিছু না কিছু ফল পাবেন। তো আপনারা যদি আপনাদের বার্থ চার্টের বৃহস্পতি কেমন, এই ট্রানজিট আপনাদের জীবনে কী ধরনের ফল নিয়ে আসবে, আপনাদের কি করা উচিত, কী ধরনের প্রিপারেশন নেবেন, লাইফকে কীভাবে প্ল্যান করবেন, মাত্র 6 মাস। হ্যাঁ, 2026 সালের পরে 2027-এ বৃহস্পতি আবার কিছুদিনের জন্য আবার কর্কট রাশিতে তুঙ্গে যাবে, বাট এই ট্রানজিটে মূল ট্রানজিট 6 মাসের ট্রানজিটটা। সো কি প্ল্যান করবেন এগুলো নিয়ে যদি কথা বলতে চান আমার সাথে, মাহার সাথে, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আর এই বৃহস্পতির যে তুঙ্গে যাওয়ার সময়টা, এটা কোনো কিছু শেখার সময়, জ্ঞান অর্জনের সময়। তো আমি আসলে সৃষ্টিকর্তার যে অভিপ্রায় বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে, আমি একটা কোর্স শুরু করছি আপনাদের জন্য জুন মাসের 7 তারিখ থেকে। 3 মাসের কোর্স, টোটাল 25টা ক্লাস, একদম জিরো থেকে আমি আসলে আপনাদের প্রেডিকশন লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং অনেক ধরনের কারণে কোর্সটা করতে পারে। আজকে একজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আমরা স্পিরিচুয়ালিটি নিয়ে জানতে পারবো কিনা, আমি এটা জানতে চাই। আমি বলি ইউ আর এট দ্য রাইট প্লেস। সো আপনার যদি স্পিরিচুয়ালিটি জানতে ইচ্ছা করে, জ্যোতিষ সম্বন্ধে জানতে ইচ্ছা করে, তত্ত্ব কথা শুনতে ইচ্ছা করে, অথবা প্রেডিকশন শিখতে ইচ্ছা করে, গ্রহ নিয়ে জানতে, হাউসেস নিয়ে জানতে ইচ্ছা করে, যে কোনো কারণে ভর্তি হতে পারে। তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই ভর্তি হওয়ার জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন বৃহস্পতির এই তুঙ্গে অবস্থা, বৃহস্পতির তুঙ্গে আপনার জীবনে কি প্রভাব নিয়ে আসবে দেখি। ক্যান্সার পিপল, আমাদের কর্কট রাশি অথবা কর্কট লগ্নের ভাই বোনেরা, আমাদের স্বপ্ন বিলাসী, রোম্যান্টিক, ইমোশনাল ইন্টেলিজেন্সের অধিকারী আমাদের রাজসিক ভাই বোনেরা কেমন আছেন? ইয়েস, দ্য টাইম ইজ হিয়ার, জুপিটার ইজ গোয়িং এক্সল্টেড, বৃহস্পতি তুঙ্গে। বৃহস্পতি কর্কট রাশিতে কেন তুঙ্গে যায়? এটা তো যে কোনো রাশিতে যেতে পারতো, তাই না? আপনাদের রাশি, আপনাদের এই কর্কট রাশিতে বৃহস্পতি কেন তুঙ্গে যায়? কর্কট রাশি ভালোবাসার রাশি, আশা আকাঙ্ক্ষার রাশি, নারিশমেন্টের রাশি, কাউকে আশ্রয় দেওয়ার রাশি। এই রাশিটার মানুষ যারা এবং এই লগ্নের মানুষ যারা, আপনারা যে কোনো কাউকে আপন করে নিতে পারেন, যে কোনো কিছু স্যাক্রিফাইস করতে পারেন মানুষের জন্যে। নিজের আপনি ওই ফিলোসফি, ওই মত, ওই ভ্যালিউজ কখনো আপনারা ছাড়েন না। মানুষরা আপনার ক্ষতি করে, আমি বহুবার বলেছি। আপনি কাউকে 2 লাখ টাকা দিয়েছেন, আপনি টাকা ফেরত চাইতে গেছেন, সে এরকম ধানায় পানায় করছে, আপনি উল্টা আবার তাকে আরও 1 লাখ দিয়ে চলে আসেন, দেখেন যে তার মা অসুস্থ। আপনি এরকম মানুষ, এটাই বৃহস্পতির নেচার। বৃহস্পতি কাউকে কোয়েশ্চেন করে না, কাউকে সন্দেহ করে না, কারোর ইন্টেনশন নিয়ে ডাউট করে না। সে করে যাবে, সে ফলের চিন্তা করে না। যেটা রাইট, যেটা করার দরকার, সেটা বৃহস্পতি করবে। এবং দ্যাট ইজ দ্য সাইন অফ ক্যান্সার। এটাই কর্কট রাশি, এটাই কর্কট লগ্ন। এই জন্য বৃহস্পতি কর্কট রাশিতে এসে তুঙ্গে যায়, আপনাদের লগ্নে তুঙ্গে যায়। কি কম্বিনেশন চিন্তা করেন। এবং জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবরের 31, আপনি পুরো 6 মাস টাইম পাচ্ছেন। এবং এটা পেয়েছে, আপনারা তো জানেন, আমি একটু আগে বলছিলাম যে আপনারা তো গত বছর অক্টোবরে 49 দিনের জন্য পেয়েছেন, ইউ নো হোয়াট হ্যাপেন্স, এবং আবার 2027 ফেব্রুয়ারিতেও এটা পাবেন। বাট এই যে 6 মাস, এটা যে ক্রাক্স, যা হওয়ার এখনই হবে। লগ্নে যখন বৃহস্পতি আসে, এটা 2টা জিনিসকে ফার্স্ট অফ অল ইম্প্যাক্ট করে, আমাদের মাথা, মস্তিষ্ক, ব্রেন এবং আমাদের শরীর। এখন মস্তিষ্ককে ইম্প্যাক্ট করা, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট থিং। দেখেন সব কিছুতে এখানে, সকল পোকা তো এখানে। এখন আপনারা যে বসে বসে কোনো খারাপ চিন্তা করেন, মন্দ চিন্তা করেন তা না, কিন্তু আপনাদের যে সমস্যাটা হয় কি, যে একটু স্লাইট যে একটা ভিশন, যে আচ্ছা না আমি করব, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও শুনতেছেন আমার কথা, ও আমার মনে কষ্ট দিচ্ছে, বাট যাই হোক আমি এর মধ্যে ভেঙে চুরে যাব, আমি একটা কিছু করার চেষ্টা করব। ওই ভিশনটাতে আপনারা সবসময় যেতে একটু কষ্ট ফিল করেন, কারণ মানুষজনের সাথে ডিল করতে হলে ওই জন্য মনে কষ্ট দিতে হয়। বৃহস্পতি যখন লগ্নে আসে, বৃহস্পতি ভিশন দেয়। এবং আপনাদের যদি ওই ভিশনটা এখনো না আসে, চেষ্টা করেন 2 বছর, 5 বছর, 10 বছর, একটা লং টার্ম কিছু চিন্তা করেন। হয়তো চিন্তা করছিলেন একটা রেস্টুরেন্ট করবেন, একটা হাসপাতাল করবেন, কিছু একটা ব্যবসা করবেন, একটা বড় কোনো জবের জন্য চেষ্টা করবেন, একটা কোনো পরীক্ষা দেবেন। এখন চিন্তা করেন আপনি আগামী 10 বছর কিভাবে থাকবেন। মেক দ্যাট প্ল্যান। একটা কাগজ কলম নেন, বসেন, লিখেন যে আমি 12 বছর পরে আই ওয়ান্ট দিস ফর মি, দিস ফর মাই ফ্যামিলি।
আমার দেশের জন্য আমি এগুলো চাই, আমার সমাজের জন্য আমি এগুলো চাই, এখন যে প্ল্যান করে করবেন না, সরাসরি সৃষ্টিকর্তার সাথে আপনি কানেক্টেড, এখন রাস্তা পাবেন। সেকেন্ডারি এটা শরীরকে টাচ করে। এখন আমাদের শরীরের মধ্যে অনেক ধরনের পঙ্কিলতা আছে, অনেক আমরা আজকাল উল্টাপাল্টা খাই, খাবারের মধ্যে অনেক সার কীটনাশক। বৃহস্পতি যখন লগ্নে আসে এটা শরীরকে ক্লেন্স করে, এটা পুরো ক্লিন করে দেয়, আপনার খাওয়া দাওয়া ঠিক হয়ে যাবে, আপনার যদি কোনো অসুখ বিসুখ থাকে যেটা আপনাকে পীড়া দিচ্ছিল সেটা সেরে যাবে। একটা জিনিস দেখতে হবে আপনার বার্থ চার্টে আপনার লগ্নে কোনো অ্যাফ্লিকশন আছে কিনা। ধরেন মঙ্গল দেখছে, মানে খারাপ মঙ্গল আপনার চার্টে খারাপ, সো মঙ্গল দেখছে অথবা শনি দেখছে অথবা রাহুকে তো এখানে অ্যাফ্লিক্ট করছে, তখন না একটু শরীরটা একটু অন্য দিকে চলে যেতে পারে। বৃহস্পতি আবার লগ্নে একটু লেজি করতে পারে। সো যদি অ্যাফ্লিকশন থাকে হয়তো আপনি অনেক বেশি খাওয়া দাওয়া, অনেক বেশি আরামায়েশ এদিকে চলে যেতে পারেন। সো এই জিনিসটা আপনাকে একটু সিরিয়াসলি নিতে হবে, যে আপনি নিজে বুঝবেন। ধরেন জুন মাস শুরু হওয়ার পর আপনি দেখবেন যে আপনি একটু একটু বেশি লেজি হয়ে যাচ্ছেন কিনা। যদি সেটা হয় তাহলে আপনাকে কন্ট্রোল করতে হবে, কারণ বৃহস্পতির এই গোল্ডেন ফেজ এটা আপনাকে তো মানে এটা এটা নষ্ট করতে দেওয়া যাবে না। অ্যান্ড ওভারঅল যেটা বললাম, শরীর ঠিক হবে, শরীরের থেকে রোগবালাই দূর হবে। গ্রেট টাইম। দেন মুভিং ফরওয়ার্ড, বৃহস্পতি আপনাদের ভাগ্যের গ্রহ, মানে চিন্তা করতে পারেন আপনাদের 9th লর্ড হলো বৃহস্পতি। যে কোনো চার্টে আমাদের ভাগ্য বা সৌভাগ্য আমরা 9th হাউস থেকে দেখি, সেটা যখন তুঙ্গে যায়, ভেরি গুড, সৌভাগ্য তুঙ্গে, সেটা তুঙ্গে যে যখন লগ্নে চলে আসে, এটার মানে হচ্ছে আপনার কাছে এখন সৌভাগ্য আসছে। এটা লাইক ইট ইজ কামিং টুয়ার্ডস ইউ। আপনার সৌভাগ্যের পিছনে দৌড়াতে হচ্ছে না, সৌভাগ্য আপনার পিছনে দৌড়াচ্ছে, সে আপনাকে খুঁজছে, আপনার জন্য কিছু করবে। এবং এখন আরেকটা মজার ব্যাপার আছে এই ট্রানজিটে, আপনাদের নবম ঘরে মীন রাশিতে এখন শনি বসে আছে। সো বৃহস্পতি যখন আপনার লগ্নে তুঙ্গে যাচ্ছে, ওই শনির এনার্জিটাও সে নিয়ে আসবে। তো সে আপনার জন্য কর্ম আনবে, একটা কাজ যেটা আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, যে কাজটার জন্য আপনার আসলে লাক ফেভার করছে, লাক তো ছিল না, বৃহস্পতি 12তম ঘরে ছিল, রাইট না লাক ফেভার করেছে, সব কিছু মিলে গেছে। হয়তো ওই যে প্রপার্টিটা বেচতে চাচ্ছিলেন, হয়তো ওই যে জবের ইন্টারভিউটা ক্র্যাক করতে পারছিলেন না, ওই হয়তো গভর্নমেন্ট জবটা হচ্ছিল না, ওই ব্যাংক জবে ট্রাই করছিলেন, হচ্ছিল না, এখন হবে। দেন মুভিং ফরওয়ার্ড, বৃহস্পতি যখন লগ্নে আসে আপনাদের জন্য, এটা আরও অনেক ধরনের অপরচুনিটি খোলে। এটা আপনাদের জন্য আপনার যে কোনো ধরনের জব, যে কোনো ধরনের আপনার ফর এক্সাম্পল এটা গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, ইন্স্যুরেন্সের জব, লাইক লিগাল প্রফেশনের জব, মেডিকেল জব, হোয়াট এভার জব ইউ সে, এগুলোর অপরচুনিটি খুলবে। এবং এগুলো এখন মানে শুধু যে নতুন পাবেন তা না, আপনি যদি এক্সিস্টিং কোনো জবে থাকেন সেটার মধ্যে এখন রাইজ করে একটা সম্ভাবনা তৈরি হবে। সেকেন্ডারিলি আপনারা যারা একটু ইনভেস্টমেন্টস খুঁজছিলেন, যে এটা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাচ্ছেন, টাকা চাচ্ছেন কিন্তু টাকা পাচ্ছিলেন না, সেগুলোর এখন সমাধান হবে। দেন আপনাদের অনেকের হয়তো কিছু ডিসপিউট চলছে, ল্যান্ড নিয়ে ডিসপিউট, ফ্যামিলি প্রপার্টি নিয়ে ডিসপিউট, ফ্যামিলি মানি নিয়ে ডিসপিউট, সেগুলো এখন মিটে যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। দেন এই সময়টা না আপনার স্টক মার্কেটে বিনিয়োগ করার জন্য খুব ভালো। আপনারা যারা এগুলো আসলে করেন, এর দিকে আপনাদের ঝোঁক আছে, গো ফর ইট। অ্যান্ড দেন মানি মার্কেট, অনলাইনে ট্রেডিং করা, ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং করা, এগুলোর জন্য খুব ভালো সময়, এখান থেকে ভালো প্রফিট হওয়া, ব্যবসা হওয়ার সম্ভাবনা আছে। দেন আপনারা যারা একটু মিডিয়াতে কাজ করতে চান, অ্যাক্টিং বলেন, প্রোডাকশন বলেন, নাচ গান, এগুলোতে আপনাদের যাদের ইন্টারেস্ট আছে, আমাদের এখন ক্যান্সার পিপল আপনাদের থাকে, এখানে এখন ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। দেন আপনারা যারা একটু সন্তানের চেষ্টা করছিলেন, এবং 6 মাস ভালো সময়, যদি আপনারা কর্কট রাশি অথবা কর্কট লগ্ন হন এবং ওই এইজে আপনারা আছেন যে আসলে কনসিভ করে ট্রাই করছেন আপনার হাজব্যান্ড ওয়াইফ মিলে, গো ফর ইট, বিউটিফুল 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 টাইম। এবং যারা আসলে আইভিএফ ট্রাই করছেন, যে সন্তান হচ্ছে না, তাদের জন্য এটা খুব ভালো সময় হবে। দেন যাদের সন্তান এখন আসলে বড় হয়ে গেছে, ধরেন আপনার নিজের বয়স এখন 50 কি 60, আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে কনসার্ন, তাদের লাইফে ভালো কিছু হবে, তারা একটা রাইজ করবে। বৃহস্পতি লগ্নে বসে আপনার 5th হাউসকে দেখছে, আপনার সন্তান ভাবকে দেখছে, সো রাইজ করবে তারা, তারা নতুন জব পাবে, তাদের পড়াশোনা একটা বেটারমেন্ট আসবে। অলসো দিস ইজ এ গুড টাইম ফর রোম্যান্স, প্রেমের জন্য ভালো। লগ্নে বৃহস্পতি না খুব ভালো ভালো রিলেশনশিপ নিয়ে আসে, ভালো ভালো মানুষজনের সাথে পরিচয় হয়। বৃহস্পতির সম্পর্কগুলো না একটু ডিফারেন্ট, শুক্রের সম্পর্কগুলো না মানে আপনার মানে খুব ভালো লাগে, সেরকম লাগে। বৃহস্পতির সম্পর্ক যে খারাপ লাগে তা না, বাট এটা না একটা লাস্ট লাইন পর্যন্ত নিয়ে যায়। এটা বৃহস্পতি যখন প্রেম আনে না জীবন, এটা পুরো বিয়ে শাদী সংসার বার্ধক্য এই টাইপের প্রেম নিয়ে আসে। সো এই টাইপের মানুষজনের সাথে পরিচয় হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। দেন এটা যখন লগ্নে আসে, যখন বৃহস্পতি তুঙ্গে যায় লগ্নে,
বিয়ের সম্ভাবনা তৈরি করে, ডেফিনেটলি বিয়ের সম্ভাবনা তৈরি করে। এটা আবার নেগেটিভও হতে পারে, ধরো আপনি বলবেন ভাই আমি তো হ্যাপিলি ম্যারিড, আমার 17 বছর বিয়ে হয়ে গেছে, এখন কি? সো আপনার জন্য হয়তো না, কিন্তু অনেকে যদি বিয়ে আটকে আছে, বিয়ে আপনারা করার চেষ্টা করছেন, পাত্রপাত্রী পাচ্ছেন না, দিস ইজ দ্য টাইম, আপনি চেষ্টা করেন, এখন হয়ে যাবে। এটা বিজনেসের জন্যও ভালো, টু বি অনেস্ট যে কোনো ব্যবসার জন্যও ভালো, কিন্তু কর্কট রাশিতে তুঙ্গে যাচ্ছে, তো আপনারা আসলে সার্ভিস ইন্ডাস্ট্রি, হোটেল ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্টস, দেন মিল্ক প্রোডাক্টস, এগ্রিকালচার, এই ধরনের ব্যবসাতে খুব ভালো রেজাল্ট পাবেন। বাট আমি আপনার বার্থ চার্ট যদি দেখি আরও বলতে পারবো যে কোন ব্যবসার জন্য ভালো হবে, বাট লগ্নে বৃহস্পতি তো এনি কাইন্ড অফ বিজনেস ইজ গুড। অলসো দিস ব্রিংস ফেম, ফেমের বহুত কম্বিনেশন আছে, লগ্নে বৃহস্পতি ফেম আন, মানে আপনি কিছু করেন আর না করেন, লোকজনের সামনে আপনার একটা ভালো রেপুটেশন যাবে, লোকজন আপনাকে ট্রাস্ট করা শুরু করবে। এটা বিজনেস এবং জব দুটোর জন্য ভালো। এখন আপনাকে লোকজন বিশ্বাস করছে, দেখেন তো, দিস ইজ লাইক দ্য বেস্ট থিং। দেন এটা কনসালটেন্সি পেশা, পরামর্শ পেশায় যারা আছেন, যারা আসলে পরামর্শ দেন, তাদের জন্য খুব ভালো। বৃহস্পতি আপনার লগ্নে বসে 9th হাউসকে দেখছে, 9th হাউস পরামর্শের ঘর। তো এখন শুধু যে আপনি ধরেন কনসালটেন্ট অথবা আপনি অ্যাডভাইজার তা না, বাট আপনি ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি বিজনেসম্যান হতে পারেন, কিন্তু এখন দেখবেন না ওই হঠাৎ করে পেশাটা একটু বেড়ে গেছে, আপনি নতুন পেশেন্ট পাচ্ছেন, নতুন ক্লায়েন্টস পাচ্ছেন। দেন আপনার লগ্নে বৃহস্পতি তুঙ্গে, দিস ইজ এ ভেরি গুড কম্বিনেশন ফর এডুকেশন। যে কোনো ধরনের পড়াশোনা, আপনি এখন আপনার নিজের দেশে আপনি কোনো একটা ডিপ্লোমা করতে চান, একটা মাস্টার্স করতে চান, অথবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান, ভর্তি হতে চান, অ্যান্ড দেন যদি হায়ার এডুকেশন চান, বিদেশে কোথাও পড়াশোনার জন্য যেতে চান, বিদেশে ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, খুব ভালো রেজাল্টস পাবেন। এটা আসলে লগ্নে বৃহস্পতি কিছু পড়াশোনার কম্বিনেশন দেয়। সো আপনি যেই বয়সেই থাকেন না কেন, যদি পড়াশোনার বয়সে থাকেন তো ইউ গো ফর ইট। বাট আপনার যদি এখন বয়স ধরেন 53, কিছু একটা শেখেন, জাস্ট লার্ন সামথিং, কোনো একটা কোর্স করেন, ডু সামথিং, ভালো রেজাল্ট পাবেন। দেন ফার্স্ট হাউস লগ্নে যখন বৃহস্পতি তুঙ্গে আছে, এটা গুরুর সন্ধান দেয়, জীবনে এখন গুরু পাওয়ার সম্ভাবনা আছে, এবং এই গুরু আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারে, লাইক একদম পুরো লাইফের খোলনলচে বদলে দিতে পারে। মানে এমন একটা মন্ত্র আপনাকে দিল, এমন একটা কথা আপনাকে বললো, আপনি সাডেনলি রিয়েলাইজ করলেন যে এভাবে করতে হবে। ভেরি গুড টাইম। অলসো ফ্যামিলির কাছ থেকে, বাবার কাছ থেকে, মার কাছ থেকে খুব ভালো রিসোর্সেস পাওয়ার সম্ভাবনা আছে, তারা আপনাকে অনেকভাবে প্রোটেক্ট করবে, অনেকভাবে হেল্প করবে। ওভারঅল এটা আপনাদের জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ। এটা অনেক বড় সময়, 6 months ইজ এ হিউজ টাইম, এটা আপনাদেরকে ইউটিলাইজ করতে পারতে হবে। এখন একটা নেগেটিভ কথা বলি, আমাদের ক্যান্সার ভাই বোনেরা, আপনারা একটু লেড ব্যাক, আমি লেজি বলবো না, আপনারা একটু আরাম প্রিয়। এখন আরামের সময় নয়, এখন কাজ করতে হবে, যত কাজ করবেন তত ফল পাবেন। আর আমার সাথে যদি কথা বলতে চান যে কি কাজ করবেন, কোন দিকে লাইফটাকে প্ল্যান করবেন, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আর নিচে তো দেখতেই পাচ্ছেন যে 7 জুন থেকে অ্যাস্ট্রোলজি বেসিক্স কোর্স শুরু হচ্ছে আমার সাথে। এই কোর্সটা আপনাদের সবার জন্য, যাদের আসলে অ্যাস্ট্রোলজি নিয়ে উৎসাহ আছে বাট জানেন না, বুঝতে পারছেন না, মানে কিছুই হয়তো জানেন না, মানে আমি একদম বেসিক থেকে শুরু করবো, যে অ্যাস্ট্রোলজি কি ওখান থেকে শুরু করব। এখান থেকে আমি 25টা ক্লাস, 13 সপ্তাহ বা 3 মাস সময়, শনি ও রবিবার বাংলাদেশ সময় 8:30 এবং ভারত সময় রাত 8টা। সো আমি 25টা ক্লাস আপনাদের ওই বেসিক থেকে একটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাবো, যাতে আপনারা চার্ট বুঝে প্রেডিকশনস করতে পারেন। তো অনেকেই ভর্তি হয়ে গেছেন, সিট সংখ্যা সীমিত, সো পরে আপনারা মনক্ষুণ্ণ হন আমি যখন বলি যে ওয়েটিং লিস্টে পরের ব্যাচ, তো আপনারা পরে রেগে যান। সো তাড়াতাড়ি মেসেজ করেন যাতে এই ব্যাচে ভর্তি হতে পারেন। তো এখন লগ্নের এই বৃহস্পতি, এইটার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য কোনো অ্যাক্টিভিটি আছে কিনা, চলেন দেখি। লগ্নের বৃহস্পতির প্রচুর পজিটিভ কথা আছে, আমি বলেছি। কি নেগেটিভ যেটা সেটা আপনাদেরকে বলি। এটা কিছু স্বাস্থ্যগত সমস্যা দিতে পারে, বিশেষ করে কর্কট লগ্ন এবং কর্কট রাশির জন্য। সো আপনাদেরকে ওই 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 জিনিসটা মেনটেন করতে হবে, খুব বেশি লেজি হয়ে না যাওয়া, নিজের ডায়েটটা মেনটেন করা, একটা ফিজিক্যাল এক্সারসাইজ বা অ্যাক্টিভিটির মধ্যে থাকা, এবং শরীরে একটু একটু টেক কেয়ার করা। বৃহস্পতি আপনাদের 6th লর্ড, তো 6th লর্ড যখন লগ্নে আসে, এটা কিছু অসুখ বিসুখ আনবে। তো আপনি প্রথম থেকে যদি আপনি এটা নিয়ে কনসার্ন থাকেন এবং মেনটেন করেন নিজেদেরকে, ইউল ডু ভেরি ওয়েল। অ্যান্ড বৃহস্পতি লগ্নে যদি আপনাকে কন্ট্রোল না করেন না, এটা না স্বাস্থ্যকে পুরাই আউট অফ কন্ট্রোল করে দেয়। মানে এটা লিভারের ইস্যু দিতে পারে, এটা ওয়েট অনেক বাড়িয়ে দিতে পারে, ইভেন ইন সাম কেস হার্টের ইস্যুও দিতে পারে। সো সব কিছু মিলিয়ে স্বাস্থ্যের যত্ন নিতে হবে, বিকজ স্বাস্থ্য সকল সুখের মূল। ওইটাকে যদি আপনি এখন নেগলেক্ট করেন, দেন এত রকমের আশীর্বাদ, শ্রেষ্ঠ আশীর্বাদ, কোনো কিছুটা আসলে অ্যাডভান্টেজ নিতে পারবেন না। তো বেস্ট অফ লাক, পারবেন আপনারা। সৃষ্টিকর্তা সরাসরি আপনাদেরকে আশীর্বাদ করছে, কে এখন আপনাদেরকে আটকাবে বলেন? কিন্তু তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর 7 জুন থেকে শুরু হতে যাও আমার অ্যাস্ট্রোলজি কোর্সে যদি ভর্তি হতে চান, সেম নাম্বার,
পরামর্শের জন্য অথবা কোর্সে ভর্তি হওয়ার জন্য এখানে মেসেজ করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।